জান্নাতে যেতে হলে ফুলসিরাত পার হওয়াই, বলেন না, ফুলসিরাত কি হওয়া লাগবে? কারণ ফুলসিরাতের এপারে হলো হাশরের ময়দান, ও পারে হলো জান্নাত, মাঝখানে জাহান্নাম। কথা বুঝতে পেরেছেন? মাঝখানে কি জোরে বলেন না, জাহান্নাম। তো জান্নাতে ঢুকতে হলে অবশ্যই আপনাকে ফুলসিরাত পার হওয়া লাগবে। তো ফুলসিরাতটা আছে কোথায়? জাহান্নামের মধ্যখান দিয়ে। কারণ আল্লাহ তাআলা কি বললেন? ওয়া ইন মিন শাইইন ইল্লা ওয়ারিদুহা ওয়া ইন মিন শাইইন ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা। এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো নবী নাই, রাসূল নাই জাহান্নামে ঢুকবে না। কোথায় ঢুকবে জোরে বলেন? জাহান্নামে সকলে কি করতে হবে? ঢুকতে হবে। মানে অর্থাৎ ওই ফুলসিরাতে উঠতে হবে তো নাকি? তো ফুলসিরাত কোথায়? জাহান্নামের বিছখানে, মধ্যখানে। জাহান্নামের কি? বিছখানে। আচ্ছা, মাশাআল্লাহ, ভাষা একটা শিখলাম। জাহান্নামের কি বলেন? মধ্যখানে। তবে জাহান্নামের মধ্যখান দিয়ে হলো কি? ফুলসিরাত। এবার মধ্যখানে ফুলসিরাত হলে উপরে আগুন আছে কিনা? নিচে আগুন আছে কিনা? ডানে আগুন আছে কিনা? বামে আগুন আছে কিনা? চতুর্দিকে আগুন, মাঝখানে ফুলসিরাত। এবার এই ফুলসিরাতে উঠলে জাহান্নামে ঢুকবে কিনা? পর্যন্ত জোরে বলেন, ঢুকবে, জাহান্নামে ঢুকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা। এমন কোন ব্যক্তি নাই, নবী নাই, রাসূল নাই, পীর নাই, দরবেশ নাই, আওয়াম নাই, আলেম নাই, সকলে জাহান্নামে ঢুকতে হবে, কোনো সন্দেহ নাই। সকলে জাহান্নামে যেতে হবে। এখন পার হতে পারলে জান্নাত, না হতে পারলে কি? জাহান্নাম। আল্লাহ তাআলা বললেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে বসা আছে, নিশ্চয়ই জাহান্নাম একটি ঘাটি খাপ পেতে বসা আছে জাহান্নাম। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে বুখারীর হাদিস এনেছেন দোস্ত, এই যে ফুলসিরাত আছে তার দুই পারে কিন্তু রিলিং আছে। ফুলসিরাত একটা ব্রিজ, কথা বুঝেন না জোরে বলে? একটা ব্রিজ, এটা কালভার্ট না, আবার এটা ব্রিজ, লম্বা ব্রিজ। লম্বা কত রূপ? 30,000 বছরের রাস্তা সমান। তো লম্বা ব্রিজ দোস্ত পার হওয়া লাগবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্রিজের দুই পারে, বুখারীর হাদিসে এসেছে, ব্রিজের দুই পারের ভিতরে লম্বা লম্বা আগুনের শিকল থাকবে। এই আগুনের শিকলের মাথার ভিতরে আংটা থাকবে, আংটা বর্ষির মতো আংটা থাকবে। যখন আল্লাহ তাআলা বলবে বিচারের ময়দানের বিচার শেষ, এবার তোমরা চলো জান্নাতের দিকে রওনা দাও, কে যাইতে পারবে জান্নাতে চলো। এই কথা বলা মাত্রই যে ফুলসিরাত চালু হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই দিকের সেই লম্বা লম্বা শিকলগুলি মাথার ভিতরে বর্ষি থাকবে। বর্ষি মাছ যে আমরা ধরি, বর্ষি চিনেন তো জোরে বলেন? এই দুই দিকের আংটাগুলি, দুই দিকের শিকলগুলি ক্রস করবে, এমন করে একটা দিক থেকে আসবে, একটা দিক থেকে যাবে। অর্থাৎ এই শিকল আংটাগুলি অপেক্ষা করবে জালেমদেরকে ধরার জন্য। যেমন দোস্ত আমরা বর্ষির মাধ্যমে মাছ ধরে উপরে নিয়ে আসি, এমনি বর্ষিগুলো দেখবে কোন বেনামাজে যায়, কোন পাপিষ্ঠ যায়, কোন জিনাখোর যায়, কোন নাফরমান যায়, কোন জালেম যায়, দেখবে, ধরবি আর জাহান্নামে নিক্ষেপ করবি। কথা বুঝেন না যারা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিন্তু এমন কিছু উম্মত হবে আমার, যে উম্মত এই বিশাল লম্বা ফুলসিরাত এক মুহূর্তে লামহাতান ওয়াহিদ কালবার্ক, বিজলির মতো পার হয়ে যাবে। আকাশে বিজলি হয় কতক্ষণ থাকে বলেন? আকাশে বিজলি কতক্ষণ থাকে জোরে বলেন? বানশিরিক বলেন, যেটা বলেন বিজলি বজ্র মারার আগে যে আলোটা হয় কয় মিনিট? 2 সেকেন্ড বা 1 সেকেন্ড থাকে। রাসূল বলেন কালবার্কে বিজলির মতো পার হয়ে যাবে। এই লম্বা রাস্তাটা তার কাছে বিজলির পার হওয়ার মতো হয়ে যাবে। বিজলি যেমন এই দেখলো চলে গেল, এই ব্যক্তি আসবে সামনে, এই হঠাৎ করে কে যেন তাকে ধরে ও পারে নিয়ে জান্নাতে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ যারা বলেন। আল্লাহ রাসূল তারপরে বলেন এখানে শেষ নয়, কিছু ব্যক্তি ঈমান দুর্বল হওয়ার কারণে, ঈমানদার দুর্বল হওয়ার কারণে সেই ঘুরে ঘুরে এই পাশ কেটে কেটে কোনো রকমে কিন্তু আংটা থেকে বাঁচতে পারবে না। আচর কাবে আচর, আংটার আচর লাগবে গালে, ঠোঁটে, চেহারায়, কারণ দেহে তো পোশাক নাই, সব ল্যাংটা। কথা বুঝাইতে পারলাম না? পোশাক তো জান্নাতে হবে, এখনো তার পোশাক নাই, সব ল্যাংটা, গায়ে আচর লাগবে। এই লোকটা কোন রকমে আচর খেয়ে দৌড় দিকে ও পারে ধাক্কা দিয়ে পড়বি, এই লোকটাও জান্নাতি। আল্লাহ রাসূল বলেন এমন কিছু উম্মত হবে, এমন কিছু আল্লাহর গোলাম হবে যারা নাকি আসলে তারা ঈমান মধ্যম অবস্থায় আছে, ঈমান এবং গুনাহ এরা কোন রকমে এই পাশ কেটে কেটে আঘাত লাগতে লাগতে তারা এমন দুর্বল হয়ে যাবে, রক্তক্ষরণ হবে, প্রচন্ড রক্তক্ষরণ হবে। তারা একদম কাছাকাছি যাওয়ার পরে দুর্বল হয়ে পড়ে যাবে,
হামাগুড়ি দিবি, গোড়াগড়ি দিবি এবং নিতম্ব দিয়ে শেষরাইয়া তারা কোন রকম কেউ পারে পড়বে, তারাও জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধু আমার, জাহান্নামত পেতে বসা আছি, খাপ পেতে বসা আছি, কিন্তু একটা মজার বিষয় হলো দোস্ত, এই ফুলসেরাত যখন চালু হবে সব মানুষগুলি রওনা দিবে দোস্ত, হঠাৎ করে জাহান্নামের মধ্যখান থেকে একটা গর্দান উঠবে, গর্দান। এই গর্দানটার মুখ হবে, চোখ হবে, হাত হবে, পা হবে, মানুষের ভাষা কথা বলবি। এই গর্দানটা জোরে জোরে চিৎকার করে বলবি। দুইজন পাপীকে লক্ষ্য করে আওয়াজ দিবি। কয়জন পাপী? জোরে বলেন, কয় পাপী? দুই পাপীকে লক্ষ্য করে আওয়াজ দিবি। সব পাপীকে না, বেনামাজি আছে তাকেও ডাকবে না, বেপরদা মহিলাকেও ডাকবে না, খুনিকেও ডাকবে না, কিন্তু দুই দল পাপীকে ডাকবি। দুই দল পাপীর মধ্যে আমাদের সমাজে সব জায়গায় পাওয়া যায়। একদল পাপী হলো সুদখোর, আরেক দল পাপী হলো ঘুষখোর। এই গর্দানটা বের হয়ে জোরে জোরে চিৎকার দেবে, এই সুদখোরের বাচ্চা, এই তুই দিকে নাম ধরে ডাকবি, এই ঘুষখোরের বাচ্চা তুই দিগায়, তুই আজকে দিগায়। এই দুই পাপীকে ডাকবি, অন্য কোনো পাপীকে ডাকবে না। এই আওয়াজটা যখনই দিবে সুদখোর ঘুষখোর সেখানে দাঁড়িয়ে যাবে, বাকিরা হাঁটবে সামনের দিকে, কিন্তু সুদখোর ঘুষখোর ভয়ে হাঁটবে না। হঠাৎ করে গর্দানটা রসুল বলে নিচের দিকে চলে যাবে। এই সুদখোর ঘুষখোর মনে করবে এটাই সুবর্ণ সুযোগ, পার হয়ে যায়। যখন নাকি দৌড় দেওয়া ঠিক জাহান্নামের মধ্যখানে আসবি ফুলসিরাতের, তখন আল্লাহ রাসূল বলেন নিচ থেকে একটা গাছ, লতা জাতীয় গাছ, কাটা জাতীয় গাছটার নাম হলো শাজারাতু সাদা, সাদা নামক একটা বৃক্ষ, এটা লাফ দিয়ে উপরে ওঠে, এই সুদখোর ঘুষখোরের গোটা দেহটা পেছাবি, কাটাগুলি দেহে ঢুকিয়ে দিবি, আর বলবে পালাস কোথায়? কথা বলতে পারলাম না, কাউকে না। পালাস কোথায়? তুই কোথায় যাস? তুই এই হাল আনতা তারিফুনি, এই তুই কি আমাকে চিনস? লা আরিফুকা, আমি তোমাকে চিনি না। তাহলে শোন, তুই একটাকে ডাকলো না সুদখোর ঘুষখোর বলে? হ্যাঁ ডাকছি, সে আমাদেরকে পাঠাইছে তুই নিচে নেওয়ার জন্য। আয় দেখ কত স্বাদ নিচে। কথা বুঝাইতে পারলাম না। আরে সুদখোর ঘুষখোর আপনাদের এলাকা আছে কিনা জোরে বলেন? অভাব নাই, আছে মানে অভাব নাই। আরে ভাই দোস্ত, সুদখোর ঘুষখোর সম্পর্কে আলোচনা করলে পুরা রাত চলে যাবে, এত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা কোন পাপীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে নাই। জিনা করেছে 1000 বার, তার বিরুদ্ধে আল্লাহ জিহাদ ঘোষণা করে নাই। তো সুদখোর ঘুষখোর সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন, যুদ্ধ ঘোষণা করেছেন। ফাআযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদখোর ঘুষখোর কাকে বোঝাবেন বলেন? এত বয়ান আমরা করি, তারপরও এদের কানের গহীনে পৌঁছে না, ঠিক কিনা জোরে বলেন? দোস্ত বন্ধু আমার, এবার এই ফুলসিরাত চালু হবে। আরেকটা মজার বিষয় হলো, হঠাৎ করে ফুলসিরাত চিৎকার দিবে, রব্বে কায়নাত আমারে বাঁচাও, রব আমারে বাঁচাও। আল্লাহ তাআলা তখন বলবে, হে জাহান্নাম, তুমি আবার কার কাছ থেকে বাঁচতে চাও? সকলে তোমার কাছ থেকে বাঁচতে চায়, তুমি আবার কার কাছ থেকে বাঁচতে চাও? তখনই এই জাহান্নাম বলবে, মালিক, আমি জাহান্নামের উপরে যে ফুলসিরাত আছে তার উপরে তোমার একটা গোলাম উঠেছে, গোলাম, যে গোলামের শেষ রাতের চোখের পানি আমি জাহান্নাম নিভে যাচ্ছি, দয়া করে জলদি তাকে জান্নাতে পৌঁছে দাও। এটা মজার খবর, সুবহানাল্লাহ। চোখের পানির এত দাম, এত দাম আল্লাহর কাছে, চোখের পানি এত দামি আল্লাহর কাছে, কারণ আল্লাহর বান্দা শেষ রাতে উঠে কেঁদেছে, আল্লাহ আমি গুনাহগার। সব মানুষ যখন মসজিদ থেকে বের হয়ে যায়, এশারের নামাজ পড়ে সবাই বের হয়ে গেল, কিন্তু যুবক বের হলো না। যুবক মসজিদের কোনায় বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহ আয় মালিক, গুনাহ করেছি, বয়ানে শুনেছি জিনার বড় শাস্তি, আয় আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ আর গুনাহ করব না মালিক, আয় আল্লাহ মানে মাফ করে দাও। দোস্ত, আল্লাহ তাআলা এই চোখের পানি যদিও আমরা দেখি, বাহ্যিক দৃষ্টিতে দেখি পানিটা নিচে পড়ে যায়, কিন্তু না না না, এই পানিটা সরাসরি আল্লাহ তাআলা তার কুদরতি হাতে জমা করে রেখে দেন। হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন সিংহাসনে বসবেন বিচার করার জন্য, জাহান্নাম এত জোরে সামনের দিকে আসবে, এত জোরে সামনের দিকে আসবে, চিৎকার করে, আল্লাহ তোমার জালেম বান্দাগুলিকে আজকে আমার কাছে পাঠিয়ে দাও। এই অবস্থা দেখে সব নবী অনেক ঘটনাবল জায়গা, রাসূল বলেন সব নবীর হাঁটু গেড়ে বসে যাবি, ইয়া নফসি রব্বি নফসি, রব তুমি আমাদেরকে বাঁচাও, এই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যে সিংহাসনে বসবেন, ঠিক সিংহাসনের ডান পাশের সামনের পায়ার নিচ থেকে আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে এক মুঠ পানি বের করবেন।
পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন, জাহান্নাম চিৎকার করতে করতে দ্রুত গতিতে পেছনের দিকে পালাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আমি বলবো, আল্লাহ আজকে জাহান্নাম তো গোটা দুনিয়ার পানি দিয়া নেবানো সম্ভব না, কিন্তু বুঝতে পারলাম না এটা একটু পানি, তোমার মোটের পানি, একটু পানি জাহান্নাম পেছনে চলে গেল, চিৎকার করতে করতে পলায়ন করলো। আল্লাহ এটা আবার কেমন পানি? আল্লাহ বলে, ও আমার নবী শোনেন, এটা হলো আমার বান্দার সে চোখের পানি, যে চোখের পানি ছেড়ে ছেড়ে জাহান্নামের বয়ে আমার বয়ে কেঁদেছে। আমি এটা রেখে দিয়েছি, এটা বড় দামি পানি, দামি চোখের পানি। এই জন্য দোস্ত, কাঁদলে আল্লাহ খুশি হন। কাদার অনেক দাম, অনেক গুরুত্ব কাদার। এই জন্য জাহান্নাম বলবে, মালিক আমাকে জলদি বাঁচাও, জলদি আমাকে বাঁচাও। বলে, কেন? তোমার এই বান্দা একটা আমার উপর উঠেছে, যার চোখের পানি আমি জাহান্নাম নেমে যাচ্ছি, সুতরাং তাকে জলদি জান্নাতে দিয়ে দাও। কি আশ্চর্য কথা! একদল ব্যক্তিদের জন্য জাহান্নাম উৎপেতে বসা আছে, খাপ পেতে বসা ধরার জন্য, আবার এই জাহান্নাম আরেক দল ব্যক্তির জন্য সুপারিশ করবে জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আশ্চর্য কথা! আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহর ভয়ে এবং জাহান্নামের ভয়ে ক্রন্দন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই জাহান্নাম, আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, এই জাহান্নামে একবার যারা ঢুকবে তারা থাকবে কয়দিন? এই যে দুই দিক দিয়ে যে লম্বা লম্বা শিকল, আর তার ভিতরে যে লম্বা লম্বা বর্ষি আছে, যাকে ধরবে একবার জাহান্নামে নিক্ষেপ করবে, এই ব্যক্তিরা জাহান্নামে থাকবে কয়দিন? কাফের যারা, তারা তো চিরস্থায়ী জাহান্নামী। মুনাফিক যারা, তারা চিরস্থায়ী জাহান্নামী। যারা নাস্তিক মুরতাদ, যারা চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু কোন ঈমানদার যখন জাহান্নামে একবার ঢুকে যাবে, থাকবে কয়দিন? আল্লাহ তাআলা পরে শব্দে বলেন, লাবিসিনা ফিহা আহকাবা। একবার জাহান্নামে যে ঢুকবে, একদিন দুই দিন থাকবে না, এক মাস দুই মাস থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওলামা একরাম এখানে আছেন অনেক, আল্লাহ তাআলা বলেন লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ তাআলা আহকাব এনেছেন, হুকবা আনেন নাই। হুকবা আহকাবের বহু বচন, হুকবা আহকাব, হুকবার বহু বচন। হুকবা মানে এক হুকবা, আহকাব মানে অনেক হুকবা। এক হুকবার মেয়াদ হলো 2,88,00,000 বছর। আল্লাহ তাআলা বলে, বান্দা জাহান্নামে একবার যেই ব্যক্তি ঢুকবে, অন্তত কম করে হলো 3 হুকবা জাহান্নামে থাকা লাগবে। কয় হুকবা তারা বলে? একবার জাহান্নামে ঢুকলে কয় হুকবা? কারণ জমার কম মুদ্দত কয়দিন? 3। কম কয়, জোরে বলেন না 3। উপরে 3 কোটিও হতে পারে, 3,000 কোটিও হতে পারে। জমার কম মেকদার কতটুক? 3। সুতরাং যে ব্যক্তি একবার জাহান্নামে ঢুকবে, সে অন্তত কম করে হলো 3 হুকবা জাহান্নামে থাকা লাগবে। আর এক হুকবার মেয়াদ হলো 2,88,00,000 বছর। কথা বুঝাইতে পারি না মনে হয়? এক হুকবার মেয়াদ কতটুক বলেন না? 2,88,00,000 বছর এক হুকবার মেয়াদ। তো জাহান্নামে একবার যে ঢুকবে, কয় হুকবা থাকবে? সকলে বলেন কয় হুকবা? আমি আগে বলেছি, নিয়ে যান। তো এক হুকবার মেয়াদ কতটুক? 2,88,00,000 বছর। এই দীর্ঘ সময় জাহান্নামে থাকবে। এটা জেলখানা তো বলেন না? জেলখানা না জাহান্নামটা? জাহান্নাম তো জেলখানা, তো জেলখানা। এই জেলখানার ভিতরে কোনো ব্যক্তি যখন থাকে, জেলখানা যারা থাকে এদেরকে খানা পানি দেয় কিনা? কথা বলেন না? খাবার দেয় কিনা? জোরে বলেন। পানি দেয় কিনা? জোরে বলেন। জাহান্নামে খাবার পানি আছে কিনা? আছে, আছে দোস্ত, আছে। আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এক আশ্চর্য খবর দোস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারে, এই জালিম আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অনেক নিয়ামত তোমাকে পান করেছি। বান্দা, আমার দেওয়া নিয়ামত পান করে করে নাফরমানি করেছিলি। বান্দা, আমি আল্লাহ তাআলা জাহান্নামে তোর জন্য পানীয় বস্তু রেখেছি। সেটা কি? আল্লাহ তাআলা বলি, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা পান করার জন্য মরক্তার পুষ দিবেন। জাহান্নামীদের মরক্তার পুষ। আশ্চর্যের খবর হলো, এক জাহান্নামী আরেক জাহান্নামের মরক্তার পুষ পান করবে, আরেক জাহান্নামী আরেক জাহান্নামের মরক্তার পুষ পান করবে। দোস্ত, প্রচন্ড এক গরম, এমন গরম, দুনিয়ার ঠান্ডা কোনো পানি নয়। মরক্তার পুষগুলি ঠান্ডা না গরম? আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, বান্দারি ঠান্ডা না, এই মরক্তার পুষগুলো অনেক গরম। কেমন গরম? আল্লাহ আয়াতে বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া।
উজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি জাহান্নামে একটা দুইটা তিনটা নয়, হাজার 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 ফুটন্ত গরম পানির কূপ বানিয়েছি। ওই গরম পানির কূপগুলি দুনিয়া ঠান্ডা পানি দিয়া নাকি? বলে না না না, এই ফুটন্ত গরম পানির কূপগুলি দুনিয়া ঠান্ডা পানি দিয়া নয়, এই ফুটন্ত কূপগুলি আমি আল্লাহ তাআলা জাহান্নামীদের মরক্তার পুষ দিয়ে ভরপুর করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তুসকা মিন আইনিন আলিয়া, একটা দুইটা তিনটা কূপ নয়, প্রচন্ড গরম কূপ, প্রচন্ড গরম পানি সেখান থেকে দেওয়া হবে। ওই পানিগুলা দুনিয়া ঠান্ডা পানি নয়, স্বচ্ছ পানি নয়, এই পানিগুলা হলো মরক্তার পুষ দিয়ে ভরপুর করা পানি। দোস্ত বন্ধু আমার, এটা হলো এক নম্বর আযাব, জাহান্নামের পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলে, বান্দা জাহান্নামের ভিতরে আমি আল্লাহ তাআলা পানি দিব। কেমন পানি তুমি জানো নি? এক আয়াতে আল্লাহ তাআলা বলে, ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কালমুহুল ইয়াশফিল বুজু। দোস্ত বন্ধু আমার, আপনারা সকলে জানেন, যারা জানেন, যারা দেখেছেন তারা বলতে পারবে না, যেমন আমি দেখেছি বলতে পারবো। কোনো ব্যক্তি যখন আগুনে পুড়ে যায়, মনে করেন 10 ভাগ পুড়ে গেল, 20 ভাগ পুড়ে গেল, 30 ভাগ পুড়ে গেল, 40 ভাগ পুড়ে গেল, লোকটা যখন আগুন থেকে বের করে আনা হয়, বলেন দোস্ত তার জবান থেকে সবার আগে কি বের হয়? বলেন না, যে লোকটাকে আগুন থেকে বের করে আনা হয়, এই লোকটাকে বের করার পর পর তার জবান থেকে কি বের হয়? বলেন পানি। কথা বুঝতে পারলাম না? আরে পানি পানি করে দেখেন নাই মানে আপনারা নাকি? জোরে বলেন পানি পানি পানি, কলিজা ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, পানি পানি চিৎকার করে। আরো সহজ করে দিই আপনাদেরকে, যেমন বার্ন ইউনিট, যেখানে আগুনে পোড়া মানুষগুলোকে চিকিৎসা দেওয়া হয়, সেখানে গিয়ে দেখেন সব রোগী একই অবস্থা, ডাক্তার পানি, ডাক্তার পানি, ডাক্তার পানি। অনেক মানুষ তো আছে চিৎকার করে, ডাক্তার ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেন, আর সহ্য হচ্ছে না। কথা বুঝাইতে পারলাম না? আর সহ্য হচ্ছে না, ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেন আমাকে। অথচ 24 ঘন্টা সেখানে ডাক্তার ইঞ্জেকশন পোস্ট করতেছে তার উপশম করার জন্য, যাতে করে ব্যথা না হয়। যে ব্যথানাশক ইঞ্জেকশন এবং বড়ি ট্যাবলেট বারবার সেবন করানো হচ্ছে, এবং তাকে প্লাস্টিক সার্জারি করা হচ্ছে বারবার। তারপরে দোস্ত লোকটা সহ্য করতে পারে না, ডাক্তার একটু পানি, ডাক্তার আর সহ্য হচ্ছে না, আমাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেন। আল্লাহ বলে, বান্দা জাহান্নামের কোনো ডাক্তারও নাই, ঔষধও নাই, ইঞ্জেকশনও নাই। কথা বুঝাইতে পারলাম না? কথা বুঝতে পেরেছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলে, ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারা, আমি আল্লাহ তাআলা জালেমদের জন্য আগুন তৈরি করে রেখেছি। আগুন, দোস্ত বন্ধু আমার, আগুনটা কেমন হবে? আল্লাহ তাআলা বলে, আহাতা বিহিম সুরাদিকুহা, এই আগুনটা একদিক দিয়ে আসবে না। আহাতা বিহিম সুরাদিকুহা, এই আগুনটা জাহান্নামীদের চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখবে। জাহান্নামীদের জালেম কাদেরকে বলা হয়? যারা আল্লাহর হুকুম মানে না, তাদেরকে জালেম বলা হয়। আল্লাহ বলে, বান্দা ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারা, আমি আল্লাহ তাআলা জালেমদের জন্য আগুন তৈরি করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, আগুনটা জালেমদের চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখবি। দোস্ত বন্ধু আমার, আগুনে পুরা মানুষটা বের করলি, পানি পানি বলে চিৎকার করে, আর যেই লোকটা আগুনে থাকবে, পানির পিপাসা লাগবে কিনা? জোরে বলেন। জোরে, পানির পিপাসা লাগবে কিনা? জোরে বলেন। উপরও আগুন, নিচু আগুন, ডানো আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, চতুর্দিক দিয়ে আগুন, আগুন আগুন। এই মুহূর্তের ভিতরে লোকটা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ একটু পানি দাও, একটু পানি দাও। ওয়াইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কালমুহুল, আল্লাহ বলে, যখন সে পানি চাবে, আমি আল্লাহ তাআলা তাকে পানি দেব। পানি কেমন পানি? কালমুহুল, মুহুল অর্থ পিতল, তামা, দস্তা। দুস্ত সবচেয়ে বড় হিট হলো তামা গলিত পানি, তামার হিট বেশি। চিনি, তামা চিনি নজরে বলেন। দোস্ত বন্ধু আমার, তামা তো দূরের কথা, আমরা যে অলংকার বানাই, আমাদের মহিলাদের অলংকার বানাই, স্বর্ণটা গালায় কিনা আগুনের মাধ্যমে, গালায় কিনা জোরে বলেন। এই গালাটো গালানো স্বর্ণটাই আপনি মুখে দিতে পারবেন কিনা? পারবেন? জোরে বলেন না। এই গালানো স্বর্ণ মুখে দিতে পারবেন না, কানে দিতে পারবেন না। আল্লাহ বলে, বান্দা এমন স্বর্ণ নয়, লোহা নয়, কালমুহুল,
তামা গলিত পানির মতো, অর্থাৎ তামা গালাইলে যেমন গরম হয়, হিট হয়, আমি আল্লাহ তাআলা এমন গরম পানি তোর জন্য আনবো বান্দা। দুনিয়ার গরম পানি কি হবে? এর চেয়ে 70 গুণ বেশি গরম হবে জাহান্নামের আগুনের তামার গরম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহুল, যখন সে পানি যাবে আমি আল্লাহ তাআলা পানি দেব কালমুহলিকার মতো, তামাগুলিত পানির মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ, এই পানি যখন তার সামনে আনা হবে, আল্লাহর বান্দা পানি মনে করবি, কিন্তু এটা তামা মনে করবে না। আল্লাহর বান্দা অধিক পিপাসার কারণে হঠাৎ করে পুরা পেয়ালাটাই তার মুখে দিয়ে দিবি। যখনই মুখে দিয়ে দিবি দোস্ত, আল্লাহ তাআলা নিজে বলেন, ইয়াকায়াশবিল বুজু, যেমন নাকি ফুটন্ত গরম তেলের ভিতরে মাছ বোনা হয়ে যায়, ঠিক তদ্রুপ তেমন করে তার গোটা চেহারাটা মাছের মতো বোনা হয়ে যাবে। আল্লাহ নিজে বলে বোনা হয়ে যাবে দোস্ত। শুধু তাই না, রাসূল বলেন তার চেহারার গোশত মাংস যা আছে সবগুলি মোমের মতো গলে গলে পেয়ালায় পড়ে যাবে। আল্লাহর বান্দা চিৎকার দেবে, আল্লাহ, এটা কেমন পানি মালিক, আর সহ্য হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে অনেক আয়াত এনেছেন দোস্ত, সময় বড় কম, লম্বা সময় থাকলে বলতাম সব আয়াতগুলি, আযাবটা কেমন হবে জাহান্নামের। দোস্ত বন্ধু আমার, আল্লাহর জাতের কসম কে বলি, কাফারা দেওয়া লাগবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যখন তাফসীর পড়াইতাম, এখন তো পারি না, সবাই কুলায় না। তাফসীর পড়ার সময় দোস্ত বন্ধু আমার, আমি সকালবেলা কিতাব মোতালা করতে গিয়ে আমি অজরে চোখ দিয়ে পানি ছেড়ে কাঁদতাম, আমার বুক বেজে যেত। আমার আহলিয়া সাহেব পাশে এসে বলতেন, আপনি কাঁদেন কেন? এই জাহান্নামের আয়াতগুলি আসতে আর হাদিসগুলি সামনে আসতে আমার চোখ দিয়া টপ 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 করে পানি পড়তো। আমার আহলিয়া জিজ্ঞেস করতেন, নাস্তা সামনে আনার পরে জিজ্ঞেস করতেন, কাঁদেন কেন? আমি বলতাম, আমার আহলিয়ার নাম হাবিবা, আমি আর বুঝে আসে না, আল্লাহ এবং তার রাসূল যা বলেছে সব সত্য, কোনো সন্দেহ নাই। ভাই তাড়াহুড়া করতেছি, আলোচনা অনেক লম্বা, তো বুঝতে কষ্ট হয় না, তো জোরে বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন আযাব দিবি, সত্য, কোনো সন্দেহ নাই। রাসূল যা বলেছেন আযাব হবে, সত্য, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার বুঝে আসে না, আল্লাহর বান্দাগুলি এমন আযাব ভোগ করবে কেমন করে? আমার ব্রেনে কিছুই ধরে না। কিন্তু আল্লাহ এবং তার রাসূল যা বলেছি সব বাস্তব ঘটবেই, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা যারা বলেন? ঘটবে কিনা বলেন, ঘটবে কিনা যারা বলেন? জাহান্নামে ঘটবে, এটা বোঝেন দোস্ত। এটা বুঝতে পারলে আলোচনা বুঝতে সহজ হবে। দিলে ঢোকার কথাগুলি, যে এই মরক্তর পুষ, এই ফুটন্ত গরম পানি, এবং আল্লাহ তাআলা তামা গলিত পানির মতো গরম টকবকে পানি তার সামনে আনবে, পান করাবে, কোনো সন্দেহ নাই। চেহারা জ্বলছে যাবে, কোনো সন্দেহ নাই। গুনাহ হয়ে যাবে, তাও কোনো সন্দেহ নাই। ঠিক কিনা যারা বলেন? হবে, কোনো সন্দেহ নাই। কাদের ভাগ্যে আছে কে জানে দোস্ত, জানা নাই। তবে এটাই বোঝার দরকার, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাকে এখন থেকেই সতর্ক হতে হবে। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ আমাদের সবাইকে এখন থেকে সতর্ক হওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই হলো পানির হালত। আরো অনেক আয়াত আছে পানির সম্পর্কে, আমি এত শোনালাম আপনাদেরকে। দোস্ত বন্ধু আমার, এবার খাদ্যটা কি হবে? পানি তো এটা হলো, পানি খাদ্য ছাড়া জীবন বাঁচে নাকি? জোরে পানি বাঁচে নাকি? জোরে বলেন। এবার খাদ্যটা কেমন হবে? আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। আল্লাহ তাআলা বলে জাহান্নামীদের খাদ্য হবে দড়ি নামক খাদ্য। দড়ি নামক খাদ্য। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবীরা বললেন, মা হিয়াদ দরি ইয়া রাসূলুল্লাহ। তাফসীর মাযহারিতে এসেছে যে মা হিয়াদ দরি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, দুনিয়াতে অনেক খাদ্যের নাম শুনলাম, এটা আবার কেমন খাদ্য? দরি। বলেন নামটা কি? বলেন নামটা কি? ধরে বলেন না। দরি খাদ্যের নাম কি? দরি। এটা আবার কেমন খাদ্য? দরি নামক খাদ্য। এই খাদ্যের নাম তো জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তাইলে শোনো, जो इलवा से कड़ुआ है और मुर्दा से बदबू है, যেটা ইলওয়া ফলের চাইতে বড় তিক্ত হবে, আর পচা লাশের চাইতে দুর্গন্ধ হবে। কথা বুঝাইতে পারলাম না? কথা বুঝতে পেরেছেন যারা বলেন? একটা কি ইলওয়া ফলের চাইতে কি হবে? তিক্ত হবে, পচা লাশের চাইতে দুর্গন্ধ হবে। আল্লাহ তাআলা বলে, বান্দা, এই পানি আর খাদ্য তোমার জন্য কেমন হবে বান্দা? দুনিয়ার জমিনে পানি পান করলে, খাদ্য খাইলে দেহ মোটা হয়, শক্তি হয়, ক্ষুধা নিবারণ হয়, কিন্তু একটাও হবে না। আল্লাহ তাআলা বলেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এই পানি আর খাদ্যের দ্বারাতে না তুই মোটা হবি, না তোর পেটের ক্ষুধা নিবারণ হবে। দোস্ত বন্ধু আমার,
খাওয়ার পরে আর পান করার পরে যদি ক্ষুধা নিবারণ হতো তাই তো মন সান্ত্বনা দেওয়া যেত, কিন্তু না না। কিন্তু আর আশ্চর্যের খবর হলো এত দুর্গন্ধ আবার তিক্ত, এত তিক্ত আর দুর্গন্ধের কারণে এক পর্যায়ে জাহান্নামীরা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আয় মালিক, এই খাদ্য তো চাই না আল্লাহ, এমন তিতা আর এমন পচা দুর্গন্ধ আল্লাহ আর সহ্য হয় না আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, আল্লাহ দয়া করে একটু খাদ্যরা পরিবর্তন করে দাও রে মালিক, আর সহ্য হচ্ছে না, এক তো তিতা আবার দুর্গন্ধ, আবার পচা, লাশ পচার চাইতে আরো দুর্গন্ধ আল্লাহ, আর সহ্য হয় না আল্লাহ, একটু খাবারটা পরিবর্তন করে দাও। আল্লাহ তাআলা তখন বলবে, দাঁড়াও বান্দা দিচ্ছি। এখন তারা দেখবে আগে যেটা ছিল এটাই ভালো ছিল, আবদার করার পরে যে আযাবটা আসবে, যে খাদ্যটা আসবে, এটা আরো ভয়ঙ্কর। কথা বুঝাইতে পারলাম না? এরা জাহান্নামীরা ভাই, চিৎকার তো আর আমরা দিতে পারবো না। জাহান্নামীদের চিৎকার কেমন হবে আল্লাহ ভালো জানে। চিৎকার জোরে জোরে, আয় মালিক, আয় রব, আর সহ্য হচ্ছে না মালিক, একটু তিতা আবার অধিক দিয়ে দুর্গন্ধ, এ মালিক অন্তত তোমার রহমান রহিম নামের উসিলায় খাবারটা একটু পরিবর্তন করে দাও। তখন আল্লাহ বলবে, দাঁড়া পরিবর্তন করতেছি। তারা দেখবে আবদার করার পরে যে খাবারটা আসছে আগেরটাই ভালো ছিল, এখন যেটা আসতেছে এটা আরো ভয়ঙ্কর। তো বুঝাইতে পারলাম না? সে খাবারটাকে আল্লাহ কাইতে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আথিম কালমুহুল ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্না শাজারাতাজ যাক্কুম, নিশ্চয়ই যাক্কুম গাছ। আমরা অনেকে ভুল তর্জমা করি যাক্কুম ফল, না না না, যাক্কুম গাছ। কিতাবে এসেছে গাছটা দেখতে অনেক সুন্দর, জাহান্নামে দেখলে গাছটা খাইতে মন চাবে, এত সুন্দর গাছ হবে, কিন্তু তার ভিতরে বিষাক্তে ভরা, তার ভিতরে কাঁটা থাকবে, আর এমন গরম হবে সেই গাছটা। আল্লাহ তাআলা নিজে বলেন, তার গুণ বর্ণনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্না শাজারাতাজ যাক্কুম, নিশ্চয়ই যাক্কুম গাছ, তুআমুল আথিম, যে যাক্কুম গাছটা হবে পাপীদের খাদ্য। কার খাদ্য জোরে বলেন? পাপীদের খাদ্য। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ব্যাপারটা থাকে যে সমস্ত মহিলারা। আল্লাহ তাআলা বলে, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আথিম, এই যাক্কুম গাছটা খাদ্য হবে, পাপীদের খাদ্য হবে। এই গাছের গুণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এক নম্বর গুণ হলো এই গাছটা দেখতে বড় সুন্দর, জাহান্নামে দেখা মাত্র খেয়ে ফেলবি, যখনই খাবে সাথে সাথে গাছের ভিতর থেকে কাঁটা বের হয়ে যাবে, গলায় আটকে যাবি। কিন্তু আর একটা গুণ কি হবে আল্লাহ নিজে আয়াতে বলেন, কালমুহুল, এবার গলিত সেই গাছটা গলা যাওয়ার পরে মোমের মতো গলতে থাকবে। এই গলা পানিটা এত গরম হবে, কেমন গরম হবে আল্লাহ নিজে বলেন, কালমুহুল, তামা গলিত পানির মতো। এই খাদ্যটা পেটে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলে, ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম, যেমন নাকি দুস্থ বন্ধু আমার, কোন ধারালো জিনিস, প্রচন্ড গরম জিনিস কোথাও পড়লে তার চাইতে তুলনামূলক যেটা নরম হয় এটাকে গালিয়ে দেয়, একদম গালিয়ে দেয়। এই খাদ্যগুলি পেটে যাওয়ার পরে পেটের নাড়ি বলে যা আছে সবগুলি মোমের মতো গালি দিয়ে নরম করে ফেলবি। এবার অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা বলেন, ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম, যেমন নাকি পাতের পাতিলার ভিতরে বাতগুলি উতলায়া টকবক 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 করে, এমনি করে জাহান্নামের পেটের খাবার নারী বুড়ে যা আছে সবগুলি মোমের মতো গালি দিয়ে টকবক টকবক করতে থাকবি। দোস্ত বন্ধু আমার, এই দুইটা কথা বলার পরে মাঝখানে আয়াতগুলি আমার বলা সম্ভব না, অনেক লম্বা কথা মাঝখানে। আমি যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, সর্বশেষ আয়াতটা নিয়ে একটু কিঞ্চিত আলোচনা করি। একটা হলো খাদ্য, আর একটা কি পানি। পানি কয় প্রকারের বললাম? দুই প্রকার। এক প্রকার পানি হলো জাহান্নামীদের মরক্ত আর পুষ, আর আরেক প্রকার পানি হলো তামা গলিত পানির মতো গরম হবে। এই দুই প্রকারের পানি। আর খাদ্য কয় প্রকার বললাম? দুই প্রকার। এক প্রকার খাদ্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলেন যে দড়ি নামক খাদ্য। কি খাদ্য জোরে বলেন? দড়ি নামক খাদ্য। সে খাদ্যের গুণ কি? খাদ্যের গুণ হলো যেটা ইলওয়া ফলের চাইতে বড় তিক্ত হবে, তিতা হবে, আর পচা লাশ আছে না, পচা লাশ, তার চাইতে আরো দুর্গন্ধ হবে। এটা হলো এই গুণ। নাম্বার দুই নাম্বার খাদ্য শাজারাতুজ যাক্কুম, যাক্কুম গাছ। যাক্কুম গাছ জাহান্নামীদের খাদ্য হবে। তার সেই খাদ্যের গুণ কি? গাছটার গুণ কি? এক নম্বর হলো কাঁটা জাতীয়, খাবার সময় টের পাবে না,
খাওয়ার পর পর গলার ভিতরে কাটা বের হয়ে যাবে, আর সেখান থেকে গলে গলে পেটের ভিতরে পড়বে। পরেই পেটের নাড়িভুড়ি যা আছে সবগুলি মতো গালিয়ে দিয়ে টকবক 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 করে উত্তাইতে শুরু করবে। প্রচন্ড ব্যথা হবে পেটের ভিতরে। দোস্ত বন্ধু আমার, এই দুই প্রকার খাদ্য আর দুই প্রকার প্রাণী, এটা দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কোন শব্দটা বলবে? ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এ বান্দা, এই দুইটা পানি আর এই দুইটা খাবার, এগুলা দেখো কেমন স্বাদ। কথা বুঝাইতে পারলাম না? কথা বুঝতে পেরেছেন? ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আজকে এই জাহান্নামে তোমাকে এই আযাব দেওয়া হয়েছে। ফাযুকু, বান্দা তুমি দেখো, চেটে দেখো। যাকা ইয়াযুকু যাওকান, মজা লেনা, স্বাদ গ্রহণ করা। চাটো, তুমি দেখো স্বাদ কেমন। দেখো আগুন কেমন স্বাদ, মরক্তবুস কেমন স্বাদ, দরিয়ানামা খাদ্য কেমন স্বাদ, পসালাস কেমন স্বাদ, দেখো কেমন স্বাদ লাগে। আচ্ছা দোস্ত বলেন, আগুন কি স্বাদ? বলেন না, সকলে বলেন। মরক্তবুস কি স্বাদ? দরিয়ানামা খাদ্য কি স্বাদ? তা আল্লাহ যে বলবেন দেখো কেমন স্বাদ, এর অর্থ হলো, অর্থাৎ আমরা দুনিয়ার জমিনে চোরকে ধরি, চোরকে ধরার পরে মারি না, তাকে আদর করে, জোরে বলেন না, মারি। তো মারার সময় কি বলি? চোর তো চিৎকার করে, চিৎকার, ভাই আর চুরি করবো না। তখন আমরা বলি আর চুরি করবো না, দেখো কেমন মজা লাগে। বলে কিনা জোরে বলেন? মারি আর বলি আর চুরি করবো না, আরে বড় এর কথা, কেমন মজা লাগে মোবাইল চুরি করবি নি আর, কেমন মজা লাগে টাকা চুরি করবি নি আর, কেমন মজা লাগে মায়ের দেখ ডাকাতি করবি নি আর। বলে কিনা জোরে বলেন? ঠিক তদ্রুপ দোস্ত, জাহান্নামের মালিক দরগা অথবা আল্লাহ নিজে বলে, বান্দা ফাযুকু, দেখো ফজর না পড়লে আগুন কেমন স্বাদ লাগে। ফাযুকু, দেখো বান্দা জোহর না পড়লে আগুন কেমন স্বাদ লাগে। ফাযুকু, দেখো বান্দা মাগরিব না পড়লে আগুন কেমন স্বাদ লাগে। ফাযুকু, দেখো বান্দা এশা না পড়লে আগুন কেমন স্বাদ লাগে। ফাযুকু, দেখো বান্দা রমজানের রোজা না রাখলে মরক্তর বুঝ কেমন স্বাদ লাগে। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝতে পারে? জোরে বলেন। ফাযুকু, দেখো কেমন স্বাদ লাগে। এরপরে আল্লাহ বলবে ফালান নাযীদাকুম, বান্দা আজকে জাহান্নামের ভিতরে তোমার বাড়ানো, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। বান্দা এই আযাব ছাড়া জাহান্নামে তোমাদের আর কিছুই বাড়ানো হবে না। বাড়বেই তো বাড়বে, আযাব বাড়বে, বাড়বেই তো বাড়বে, শাস্তি বাড়বে, আযাব বাড়তে থাকবে, শাস্তি বাড়তে থাকবে। এর অর্থ মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফগার, তিনি কখনো জুলুম করেন না। এখন আল্লাহ যা বলবেন, বান্দা এখন থেকে বাড়বি তো আযাব বাড়বে, বাড়বি তো আযাব বাড়তে থাকবে। তো আযাব বাড়লে তো জুলুম হয়ে যাবে। যতটুক পাপ করেছে অতটুক আযাব হওয়ার কথা, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এর চেয়ে বেশি আযাব দিলে আল্লাহ জালিম হয়ে যাবে। এর অর্থটা কি? আল্লাহ যে বললেন, বান্দা ফাযুকু, আজকে জাহান্নামের আগুন কেমন স্বাদ, মরক্তর বুঝ কেমন স্বাদ, দেখো, পান করে দেখো, খেয়ে দেখো কেমন স্বাদ লাগতেছে তোমার কাছে। আযাবা, বাড়বেই তো বাড়বে, আযাব বাড়বে, আর কিছু বাড়বে না। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শুরুতে যে কথাটা বলেছিলাম, জাহান্নামে যে ব্যক্তি একবার ঢুকবে, কম করে কয় হকবা থাকবে? কয় হকবা? জোরে বলেন। 3 হকবা। দোস্ত বন্ধু আমার, এবার এই জাহান্নামে দেওয়ার পরে দেখেন একটা ব্যক্তিকে নিয়ে জাহান্নামের ফেরেশতারা কি খেলাটা খেলবে। এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে দোস্ত ফেরেশতারা ধরবে। জাহান্নামে ফেরেশতা আছে 19 জন, মূল ফেরেশতা। আলাইহা 19, আলাইহা মালাইকাতুল গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলে, জাহান্নামে আমি আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা রেখেছি। এই 19 জন ফেরেশতা নির্দয়, পাষাণ, এদের মাঝখানে মায়া দয়া নাই। চিৎকার দিলে আযাব বাড়তে থাকবে। দোস্ত দুনিয়ার জমিনে যত বড় বাসন্ড লোক হোক না কেন, জালেম হোক না কেন, তার ভিতরে কিঞ্চিত পরিমাণ মায়া আছে। আছে কি আছে না? জোরে বলেন। মায়া না থাকলে তার যত বড় ডাকাইত হোক, তার বউকে ভালোবাসে না। আর তার বউকে সে ভালোবাসে কিনা? জোরে বলেন। মেয়েকে ভালোবাসে কিনা? ভাইকে ভালোবাসে কিনা? বোনকে ভালোবাসে কিনা? দুষ্ট মায়া আছে। কিন্তু জাহান্নামে ফেরেশতা যাদেরকে আল্লাহ বাড়িয়েছেন, এদের পাষণ্ড, এরা পাষাণ, এরা কঠোর হৃদয়ের। দোস্ত বন্ধু আমার, এই জাহান্নামকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই জাহান্নাম মূল যে 19 জন ফেরেশতা আছে, যে কোনো একজনে ধরবে। এক একটা ফেরেশতার আন্ডারে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন নয়, অসংখ্য অগণিত ফেরেশতা থাকবে এক একজন আন্ডারে। এই ব্যক্তিকে ধরার পর এবার তাকে ছেড়ে দেওয়া হবে ফেরেশতাদের কাছে।
এবারে এই একটা ব্যক্তিকে নিয়ে দেখেন কি পরিমাণ, অর্থাৎ কি পরিমাণ তার উপর মাইন্ড চলবে। কেউ তার জিভ কাটবে, কেউ তার কানের দিক দিয়ে সীসা ডালাই দিবে, কেউ নাক দিয়ে দোস্ত গরম পানি ঢেলে দিবে, কেউ চোখের ভিতরে গরম রড ঢুকিয়ে দিবে গুনাহ করার কারণে, হারাম দেখার কারণে, কান দিয়ে গান শোনার কারণে সীসা ডালাই দিবে, পেট কাটবে, নারী বুড়ি কাটবে, লজ্জাস্থানে সাপ বিচ্ছু কামড়াবে জিনা করার কারণে। একটা ব্যক্তির উপরে এত মার আর এই পরিমাণ কষ্ট দুঃখ এক ব্যক্তির উপরে, আবার এই মাইটটা শুধু খালি মাঠে না, আগুনের ভিতরে। কথা বুঝাইতে পারলাম না? এবার এই লোকটাকে আযাব দিতে 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 একটা সময় আসবে, এই লোকটাকে আযাব দেওয়ার পরে একটা মেয়াদ, নির্দিষ্ট একটি মেয়াদে শাস্তি দেওয়ার পরে এবার এই ফেরেশতারা বলবে, আয় রব, আয় মালিক, তোমার এই বান্দা তার জিন্দগির প্রথম যে ফজর কাজা করেছিল, এই ফজর কাজা করার কারণে 2,88,00,000 বছর আগুনে পুরাইছি, জ্বালাইছি, পিটছি, রক্তাক্ত করেছি, রক্তের দরিয়া ডুবাইছি। আয় আল্লাহ, এখন কি করব? আল্লাহ বলবে, জোহরেরটা শুরু কর। এবার বোঝেন তো নাকি? জোরে বলেন, কোনটা জোরে বলেন? জোহর শুরু কর, বোঝেন? জোহর, জোহর আবার পিটাবি 2,88,00,000 বছর। ফেরেশতা বলবে, আল্লাহ জোহরের মেয়াদ শেষ। আল্লাহ বলবে, আসরেরটা শুরু কর, আসর শেষ। মাগরিব শুরু কর, মাগরিব শেষ। এশা শুরু কর, এশা শেষ। ফজর শুরু কর, ফজর শেষ। এবার এর পরের দিন আবার ফজর শুরু কর। দোস্ত বন্ধু আমার, এমনি কয়েক কাল থাকবি, কতদিন থাকবে আল্লাহ ভালো জানে। একদিন না একদিন শেষ হবে তো, বলেন শেষ হবে তো? জোরে বলেন, কতদিন পরে বলেন? কয়েক কোটি বছর পরে, আল্লাহ ভালো জানে। কিন্তু দোস্ত, এবার এই নামাজের সব কাজা কাফারা শেষ হওয়ার পরে এবার ফেরেশতারা বলবে, আল্লাহ তার জিন্দগিতে যত নামাজ কাজা করেছে সবগুলির কাজা কাফারা শেষ, এখন কি করব? আল্লাহ বলবে, দেখ তার রোজা কতগুলি রোজা কাজা হয়েছে। কথা বুঝতে পারলাম না? কথা বুঝতে পেরেছেন? যারা বলেন, প্রতি রোজার বদলায় কত হাজার বছরই পেটাবে আল্লাহ ভালো জানে, লক্ষ বছরই পেটাবে আল্লাহ ভালো জানে। নাম্বার 3, এরপরে রোজার কাজা কাফারা শেষ হওয়ার পরে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, আল্লাহ তার রোজার কাজা কাফারা সব শেষ, এখন কি করব? আল্লাহ বলবে, এবার তার জিন্দগির কবিরা গুনাহ লিস্ট বের কর। কবিরা গুনাহ করেছে, যেমন কবিরা গুনাহ দোস্ত মোবাইলের ভিতরে খারাপ জিনিস দেখা, কবিরা গুনাহ কোন মেয়ের থেকে শুধু একবার তো হালাল, পরের বার দেখা, এটা কবিরা গুনাহ। শুধু একটা মেয়ের দিকে 5 মিনিট বা 1.5 মিনিট বা আধা মিনিট বা 10 সেকেন্ড তার দিকে তাকিয়ে তাকিয়ে স্বাদ নিয়েছে, মজা নিয়েছে, শুধু এতটুকুর জন্য 7,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। জিন্দগিতে সারাদিন কত কবিরা গুনাহ হয়ে যাচ্ছে, টিভির সামনে কবিরা গুনাহ হচ্ছে, মোবাইলে কবিরা গুনাহ হচ্ছে, মেয়েদের দিকে তাকিয়ে কবিরা গুনাহ হচ্ছে, প্রতিটা কবিরা গুনার জন্য এবার এই কবিরা গুনাহ যা লিস্ট বের হয়েছে সবগুলির জন্য 7,000 বছর করে পিটা। এরপরে বলবে, আল্লাহ তার নজরে যত কবিরা গুনাহ করেছে তার সব বিচার করেছি। আল্লাহ বলবে, এবার দেখ তার জবানে কতবার মিথ্যা বলেছে, প্রতি মিথ্যায় মিথ্যায় আবার 7,000 বছর পিটা। কথা বলতে পারলাম না? এটাই আল্লাহ তাআলা বললেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। বান্দা, আজকে জাহান্নামের আযাব কেমন স্বাদ দেখো, তবে শোনো, এই আযাব ছাড়া আর কিছুই বাড়বে না, বাড়বেই তো বাড়বে, আযাব বাড়বে। দোস্ত বন্ধু আমার, এই গতি দেখে এক পর্যায়ে জাহান্নামের বলবে, লক্ষণ বেশি ভালো না। কথা বুঝতে পারেন? জোরে বলেন, লক্ষণ বেশি কিনা? জোরে বলেন, ভালো না। তখন এই জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে 3টে ফরিয়াদ করবে। কয়টি ফরিয়াদ? কয়টি ফরিয়াদ? জোরে বলেন, 3টে ফরিয়াদ করবি। এই 3টে ফরিয়াদ কি এবং 3টে ফরিয়াদের জবাবে আল্লাহ তাআলা কি বলবেন এবং এই ফরিয়াদের প্রেক্ষিতে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয়, অনেক লম্বা কথা দোস্ত বন্ধু আমার। এতটুকু পর্যন্ত যে বয়ান করবো কল্পনা করে না, আমি তো মনে করেছিলাম 10-15 মিনিট বয়ান করে দোয়া করে দিব, আপনাদের আগ্রহ দেখে লম্বা করে ফেললাম। এই জন্য দোস্ত, যদি এতটুকু আলোচনা কারো দিনে ঢুকাইতে পারি, আমার মনে হয় না আজ থেকে কোনো ব্যক্তি এখন থেকে নিয়ে সে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, অর্থাৎ এই ব্যক্তি কোনোদিন কখনো সে নামাজ কাজা করবে হতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন দোস্ত বন্ধু আমার। এই আলোচনা দিলে ঢুকাইতে পারলি, কবিরা গুনাহ করবেন নজরের মাধ্যমে, চোখ দিয়া হবে না, তার মাধ্যমে কখনো গুনাহ হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি বলনেওয়ালা একটু তাড়াহুড়ো করে বয়ানটা করেছে দোস্ত, আমাকে ঢাকা যাওয়া লাগবে, ফজরের পরে আমাকে আবার ক্লাস করতে হয়, সব কিছু মিলাইয়া আমরা একটা পেরেশানির ভিতরে আসি। আবার আগামীকাল আমার বহুদূর মাহফিল, অনেক দূরে মাহফিল, আমি সেখান থেকে আবার আসতে হবে। পরের দিন আবার আমার হজরত যাবে আমার মাদ্রাসায়, আমার অডিটের জন্য সেখানে যাবে। তো আমার অনেক পেরেশানি। আমি আজকে যেহেতু লম্বা সময় দেবো, আমাকে তো তারা বলেছিল 9টা বাজে আমাকে দিয়ে দিবে,
আনতে আনতে 10:30 বাজাইছে, 11:30 বাজাইছে। তারপরও ফেনী এলাকার মানুষ, যদি ফেনী না হতো আজকে, বিশ্বাস করেন আমি সাথে সাথে এখান থেকে গাড়ি ব্যাক করে চলে যেতাম ঢাকাতে। আমি বহু মাহফিল দিয়ে চলে এসেছি, আমার নজির আছে এরকম। এমন না যে মাহফিল দিয়ে আমার জীবন চলতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক আমাকে দান করেছেন আলহামদুলিল্লাহ। যে মাহফিল দিয়ে আমার চলতে হবে অসম্ভব কথা। এই জন্য মাহফিলকে পেশাও বানাইছি না, নেশাও বানাইছি না। মাহফিলকে একটা বরকত মনে করে, যে আল্লাহ তাআলা আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছে উম্মতের সামনে, এটা একটা গনিমত মনে করে বয়ান করতেছি। আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে মৃত্যু পর্যন্ত বয়ান করতে পারে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হবে, আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের অনেকের আপনজন কবর দেশে আছি, অনেকেই আমরা এই আমাদের আপনজনদের জন্য দোয়া চাই। বিশেষ করে আমাদের আম্মা আব্বা যারা কবরে আছি, আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। আজকে নিজের সন্তান ছেলে মেয়ের দিকে তাকালেই বুঝি যে আমাদের জন্য তো আব্বা আম্মা এতটুকু করেছে, ঠিক কিনা জোরে বলেন। যে আজকে আমার ছেলের জন্য সারাদিন বিশ্বাস করেন ঘুমাইতে পারি না, আমার ছেলের জন্য কাঁদছি, আমার আহলিও কাঁদতেছে। কি করলে যে ছেলেটা ভালো হবে, আমাদের জন্য তো আব্বা আম্মা এমন করেছে, ঠিক কিনা জোরে বলেন। এমন করে না, আমাদের জন্য এমন করেছে। আমাদের মা বাপ আজকে দুনিয়ার জমিনে নাই। আমরা অসুস্থ হলে তারা পাগল হয়ে যেত, আজকে তারা কবরে শাস্তি পাবে। আমাদের পাগল হওয়ার দরকার, ঠিক কিনা জোরে বলেন। খাস করে বিশেষ করে আমাদের বড় বোন, অনেকের বড় বোন ছিল যে হারি বোনের বাড়িতে গেলে কত আদর করতো, আজকে বোন নাই। আছে না এমন? ভাই ছিল, আদর করতো, আজকে সেই ভাই নাই। আমরা সকলের জন্য দোয়া করব। অনেকে দান করেছেন মাদ্রাসার জন্য, এবং অনেকে বিদেশের বাড়িতে আছেন। বিশেষ করে মাদ্রাসার অনেক জরুরত আছে, আমি দেখেছি। আল্লাহ তাআলা যেন সমস্ত জরুরতগুলি গায়েব থেকে পুরা করে দেন। সকলে বলে আমিন। সকলে দোয়া করব। আর যে ব্যক্তি জমি দিয়েছেন এখানে, তিনি খুবই অসুস্থ মহিলা মানুষ। আল্লাহ আমার বোনকে আপনি শেফে আজেলা কামেলা দায়মা নসিব করেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলি মাফ করে দিন। আয় আল্লাহ, জাহান্নাম থেকে আমাদের নামটা কেটে ফেলে দেন। اللهم إنا نسألك رضاك والجنة الفردوس ونعوذ بك من سخطك وغضبك ومن النار। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, প্রত্যেকের মনের নেক মাকাসেদগুলি পুরা করে দিন। আয় আল্লাহ, অনেকে অসুস্থদেরকে শেফা আজেলা কামেলা দায়মা নসিব করে দিন। আয় আল্লাহ মাওলা, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই। আয় আল্লাহ, আমরা আপনজনদেরকে হারিয়েছি। আল্লাহ, আমাদের আপনজনদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, আমাদের আপনজনদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ, এই মাহফিলকে জরিয়া করে অত্র এলাকা থেকে মালিক কবর আযাবকে আপনি বন্ধ করে দেন। আয় আল্লাহ মাওলা, যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে, যার মনে যে আশা আছে, নেক আশাগুলি আছে, প্রত্যেকের মনে নেক মাকসাদগুলি আপনি পুরা করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি। আয় আল্লাহ, এই জায়গার যিনি মালিক, আল্লাহ এক বোন অসুস্থ, তাকে শেফা আজেলা কামেলা দায়মা নসিব করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।